ক্ষোভ ও হতাশা থেকে পদত্যাগ করতে চাইছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। এমন খবরে তীব্র আলোড়ন সৃষ্টি হয়েছে সারা দেশে। এ নিয়ে রাজনৈতিক অঙ্গনেও নানান আলোচনা। তবে নির্বাচন পর্যন্ত ডক্টর ইউনূসকেই দেখতে চাইছেন রাজনৈতিক নেতৃত্ব সহ বিশিষ্টজনরা। প্রধান উপদেষ্টার পদত্যাগ ভাবনার প্রেক্ষাপট সহ বর্তমান পরিস্থিতি জানব কাজী পাপ্পু রিপোর্টে। অন্তর্বর্তী সরকারের বয়স চলছে 9 মাস। শুরু থেকে প্রায় প্রতিদিনই আন্দোলন, সড়ক আটকে এসব কর্মসূচি পালনে দুর্ভোগে নাকাল সাধারণ মানুষ। এই সরকারের অন্যতম এজেন্ডা সংস্কারের ক্ষেত্রেও আসছে প্রতিবন্ধকতা। বেশ কিছু ইস্যুতে রাজনৈতিক দলের মধ্যে অনৈক্যের অভাব। বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদের নিয়মিত বৈঠক। অনির্ধারিত আলোচনায় পদত্যাগ ভাবনার কথা বলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস। রাষ্ট্রীয় কাজে নানা পক্ষের অসহযোগিতা সহ দেশের বিরাজমান পরিস্থিতিতে ক্ষোভ ও হতাশা জানান তিনি। সেদিন সন্ধ্যায় অধ্যাপক ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। সেখানে প্রধান উপদেষ্টাকে পদত্যাগ না করার অনুরোধ করেন নাহিদ। উদ্ভূত পরিস্থিতিতে দেশ জুড়েই নানা আলোচনা তৈরি হয়। সামনে আসে প্রধান উপদেষ্টা সরে যেতে চাইলে রাজনৈতিক অঙ্গনে শূন্যতার বিষয়টি। তবে পদত্যাগ নয়, বরং দ্রুত নির্বাচন আয়োজনে এর সমাধান দেখছে বিএনপি। আর জামায়াত বলছে উদ্ভূত পরিস্থিতিতে সবার আগে সর্বদলীয় বৈঠক আয়োজন জরুরি। প্রধান উপদেষ্টার পদত্যাগ ভাবনা ইস্যুতে গেল 24 ঘন্টা অন্যান্য রাজনৈতিক দলগুলো প্রতিক্রিয়া জানিয়েছে। তারাও বলছে ডক্টর ইউনূসের নেতৃত্বেই আগামী জাতীয় নির্বাচন হওয়া অনিবার্য। আগামীর বাংলাদেশ নিয়ে কোনো ধরনের শূন্যতা দেশের নাগরিকদের জন্য কাম্য নয়। সমমনা যে সমস্ত রাজনৈতিক দল আছে তাদের সাথে আমরা কথা বলেছি। দায়িত্ব পালনের প্রতিবন্ধকতার কথা তুলে ধরলেন উপদেষ্টা পরিষদের সদস্যরা। সুষ্ঠুভাবে দায়িত্ব পালনের সব পক্ষের সহযোগিতা চান তারা। এমনকি রাজনৈতিক মতৈক্যের বিষয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার মাধ্যমে সমঝোতা চায় সরকার। ইতিমধ্যেই সেই আলোচনার উদ্যোগ নেওয়া হয়েছে। প্রতিবন্ধকতাগুলোকে আমরা কিভাবে মোকাবেলা করব। কাজী পাপ্পু, মোহনা সংবাদ।